আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ক্লাসটা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস পড়াবো আমি। তো এখানে তোমরা খেয়াল করো, যেখানে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, এখানে পাঁচটা জিনিস আমি তোমাদেরকে পড়াবো। এর তোমরা খেয়াল করো, একটা অভিলম্ব, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন কোণ আর প্রতিফলন কোণ। এই জিনিসগুলো একবারে 9-10 পর্যন্ত তোমাদের লাগবে, আরো উপর ক্লাসগুলোতেও লাগবে। এখন তোমরা খেয়াল করো, আগে আমরা অভিলম্ব জিনিস সেটা আগে দেখবো। এখানে একটা আমি দর্পণ কল্পনা করব। কি কল্পনা করব? এটা নিচে দর্পণ। দর্পণ মানে কি? আয়না যেটা বলি। এটার নাম কি? যে দর্পণ, এটার নাম মনে করো দর্পণ বা আয়না। এটা দর্পণ, ঠিক আছে? দর্পণের উপরে যদি আমি একটা রেখা লম্ব ভাবে যদি একটা রেখা কল্পনা করি, এটার নাম হবে অভিলম্ব। এটার নাম কি হবে? সোজাসুজি যে রেখাটা আমি কল্পনা করব, এটার নাম হবে অভিলম্ব। অভি এই অভিলম্ব হবে অভিলম্ব। তাহলে অভিলম্ব জিনিসটা কি, এটা কি বোঝা গেছে? এটা মনে করো একটা আয়না। আয়নার উপরে যদি সোজাসুজি একটা রেখা একবার লম্ব বরাবর সোজাসুজি রেখাটা কল্পনা করব, এটা বলো অভিলম্ব। তাহলে সোজা না এটা? এখন দেখো দর্পণে, এখানে যদি বলি এই অভিলম্ব জিনিসটা তো বোঝা গেছে সবার, এটা বুঝতে পারলে সবাই? এখন 2 নম্বর আপতিত রশ্মি। আপতিত রশ্মি কোনটা? দর্পণে যে আলোটা পড়বে, এখান থেকে যদি একটা আলোর ফোকাস ঠিক এখানে দর্পণের উপরে যদি পড়ে, মানে আয়নাতে পড়ে, এই যে দর্পণের উপর পড়বে, এটাকে বলা হবে আপতিত রশ্মি। কি রশ্মি বলবো? আপতিত রশ্মি। আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি কাকে বলে? এই দর্পণের উপরে যে আলোক রশ্মিটা পড়বে, এটাকে বলবো যেটা হলো আপতিত রশ্মি। আর এখানে দর্পণের উপরে পড়ে যখন আলোটা প্রতিফলিত হয়ে যখন ফিরে যাবে বা প্রতিফলিত হবে, এই রশ্মিটাকে বলবো প্রতিফলিত রশ্মি। কি রশ্মি? প্রতিফলিত রশ্মি। তাহলে এই জিনিসটা, এই দুটা জিনিস কি সবার ক্লিয়ার? তাহলে আপতিত রশ্মি কাকে বলে? দর্পণের উপর যে আলোক রশ্মি পড়ে, এই আলোক রশ্মি যেটা পড়লো আর কি, এটাকে বলবো আপতিত রশ্মি। আর যেটা প্রতিফলিত হয়ে যে রশ্মিটা পাস হয়ে চলে গেল, এটাকে বলবো হলো প্রতিফলিত রশ্মি। এখন এখানে আপতন কোণ। আপতন কোণের সংজ্ঞাটা কি বলবো? যে আপতিত রশ্মি আর এই যে অভিলম্ব, এখানে যে কোণটা তৈরি হবে, এই কোণের নাম বলবো আপতন কোণ। এই কোণের নাম কি? আপাতন কোণ। আপাতন কোণ বলবো। কি কোণ? আপাতন কোণ। তাহলে এখানে আপাতন কোণের সংজ্ঞাটা কি বলবো? তাহলে দেখো, এখানে হলো আপতিত রশ্মি আর অভিলম্ব, এই দুটা মিলে এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণের নাম হলো আপতন কোণ। কি কোণ? তাহলে সোজা হয়ে বলা যাবে না এটা? যদি সংজ্ঞা ধরে আপতিত রশ্মি আর অভিলম্ব এই মিলে যে কোণটা তৈরি হয়, এটাকে আপতন কোণ। আর প্রতিফলন কোণ কোনটা? তাহলে বলবো অভিলম্ব। এই যে অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি, এখানে আরেকটা কোণ তৈরি হয়েছে। এই দুটা কোণ, এই কোণকে যে অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি, এখানে যে কোণটা তৈরি হবে, সেটাকে বলবো প্রতিফলিত কোণ বা প্রতিফলন কোণ। কি কোণ বলবো এটা? এটাকে বলবো প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। মজার বিষয় হলো, এখানে যে দুটা কোণ, এই কোণ দুটা সমান হবে। অর্থাৎ এখানে যদি তোমাদের বলি 30 ডিগ্রি কোণ, এখানে এখানে হলো একটা কোণ তৈরি হয়েছে, আপতিত রশ্মি অভিলম্বর এখানে একটা কোণ তৈরি হয়েছে 30 ডিগ্রি। তাহলে তোমাকে যদি বলা হয় এখানে এই অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি, এখানে কত ডিগ্রি কোণ তৈরি হবে? তোমরা বলে 30 ডিগ্রি। কে সোজা না এটা? কারণ এটার কারণটা কি? এর কারণটা হলো আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। কি হয়? এই আপাতন কোণ, আপাতন কোণ ও প্রতিফলন, প্রতিফলন কোণ কি হয়? সমান। এই পর্যন্ত কি বুঝতে পারলে সবাই? আরেকবার রিপিট করি, আমরা আবার প্রথম থেকে আসি। তাহলে এখানে যদি বলি যে অভিলম্ব জিনিসটা কি, তাহলে অভিলম্ব বললে বলবো যে দর্পণের উপরে সোজাসুজি যে রেখা লম্ব বরাবর যে রেখাটা কল্পনা করবো, এটা বলো অভিলম্ব। 1 নম্বরে গেল অভিলম্ব। তারপর যদি বলে যে আপতিত, আপতিত রশ্মি কাকে বলে? এই দেখো, যদি কোনো আলোক রশ্মি দর্পণের উপরে পড়ে বা দর্পণের উপরে যে রশ্মিটা পড়ে, সেটাকে বলবো আপতিত রশ্মি। কি রশ্মি? আপতিত রশ্মি। আবার যদি বলে প্রতিফলিত রশ্মি, এই যে আপতিত রশ্মি যেটা এটা পড়লো, পড়ে তো এটা তো বাধা পেয়ে তো ফিরে গেল না, প্রতিফলন হয়ে গেল যে রশ্মিটা, এক বলো প্রতিফলিত রশ্মি। এখান থেকে আপতন কোণ কাকে বলে? তাহলে এখানে এই আপতিত রশ্মি আর অভিলম্ব, এখানে যে কোণটা তৈরি হবে, সেটাকে বলো আপতন কোণ। আবার যদি বলে যে প্রতিফলন কোণ, যে প্রতিফলন কোণ কোনটা কাকে বলে? তাহলে বলবো অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি, এটা মিলে যে কোণটা তৈরি হবে, এটা বলে প্রতিফলিত কোণ বা প্রতিফলন কোণ। তাহলে এই দুটা কোণের মধ্যে সম্পর্ক কি? এই দুটা কোণ পরস্পর সমান। এখানে যে পরীক্ষাতে আসে, এখানে দেওয়া থাকলো 40 ডিগ্রি, মানে আপতন কোণ। প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে? এখানে হোয়াট দেওয়া থাকলো, তোমরা কি বলতে পারবেন এটা? তাহলে ওটা 40 ডিগ্রি হবে। কি বুঝতে পারলো সবাই? তো যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা একটু শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে এই পেজে একটু ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম সবাই।